জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের শ্রী শ্রী আচার্যদেবের কয়েকটি সমাধানী বাক্য বলবো। দীক্ষা নিয়ে বিপদ, তারপরে স্বামী স্ত্রীর মানসিকতা, আর এক দাদা বলেছেন তার ছেলে কথা শোনে না, কর্মক্ষেত্রে ঝামেলায় সমাধান ইত্যাদি নিয়ে শ্রী শ্রী আচার্যদেব তার সমাধানী বাক্য দিলেন। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর পঞ্চনীতি মানে যজন যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী ও সদাচার, এই 5টি নীতি আমাদের পালন করতে বলেছেন। যজন প্রতিদিন করতে হবে, যাজনও প্রতিদিন করতে হবে। কাউকে না পারলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সামনে তোমার যা থাকবে, চেয়ার, টেবিল, মানুষ যা থাকবে, তুমি তার সঙ্গেই ঠাকুরের কথা বলবে। তাই আমরা শ্রী শ্রী আচার্যদেবকে আমরা এখন ঠাকুর রূপে পেয়েছি। উনি সব বলে দিতে পারেন। যারাই ওনার কাছে নিবেদন করতে যায় তারাই তার সমাধান পেয়েছেন। গভীরভাবে বিশ্বাস করলে সে তা ফল পেয়েছে। তাই তিনি আমাদের যা বলেন সেটি অক্ষরে অক্ষরে মিলে যায়। তিনিই আমাদের রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি কয়েকটি সমাধানী বাক্য বলেছেন। বিয়ের ব্যাপারে স্বামী স্ত্রীর মানসিকতার তফাৎ থাকবেই, মানিয়ে চলার ব্যাপার থাকে। কাশ্মীরি আপেল গাছ যদি কন্যাকুমারিকায় লাগানো হয় তাহলে তাকে যেভাবে পরিচর্যা করা দরকার তা করতে হবে। আবার তিনি বলেছেন, সংঘাত আছে বলেই তো বিবর্তন সম্ভব। এটাই বিজ্ঞানের নিয়ম। দুইজনে একই মানসিকতার হলে তো বিবর্তন হতো না। আরও উদাহরণ দিয়ে তিনি বলেছেন, কয়লা গুদামের অন্ধকারে কালো বিড়াল থাকলে দেখা যাবে, বা দুধের বড় পাত্রে সাদা বিড়াল পড়লে? তফাৎটা আছে বলেই দৃশ্যমান হয়, উপভোগ্য হয়। রান্নার সময় কড়াইয়ে ছ্যাং ছ্যাং শব্দ হয় বলেই রান্না সুস্বাদু হয়। তা না হলে মেম সাহেবের রান্না সেদ্ধ সেটা ভালো লাগবে? যাই ঝগড়া করবে, কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়াবে না। ঝগড়ার পর দুজনে বসে চা খাবে। আরও বলেছেন, কোনো শর্ত নিয়ে ভালোবাসা হয় না। বউ আমার কাপড় কেচে দেবে, রান্না করে দেবে, খেতে দেবে, তাহলেই ভালো, না হলে খারাপ। এরকম হতে পারে না। সে সারাদিন ঘুমিয়ে থাকবে, আমার অপছন্দের কাজ করবে, তাও ভালোবাসতে হবে। সেটাই তো ভালোবাসা। মানুষ চায় সীতার মতো বউ হোক, তাহলে নিজেকে তো রামের মতো হতে হবে। নিজের কাজের ক্ষেত্রেই ব্যস্ত সারাদিন, বউকে সময় দেওয়া হয় কতটুকু? বাড়ি এসে ঘুমিয়ে পড়া। তাদের মধ্যে অনেক কথা জমে থাকে, সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলেই ভাব ভালোবাসা ঠিক থাকে। একজন জানালো দীক্ষা নিয়ে বিপদ বেড়েছে। তাকে বললেন, দীক্ষায় চলার নির্দেশগুলো পাই, এখন সেই অনুযায়ী চলাটা না হলে ফল হবে কি করে? আমি রান্না করব, উনুনের অনেক উঁচুতে ভাতের হাঁড়ি রাখলাম, তাতে ভাত হবে? আগুনের সংস্পর্শে রাখলেই ভাত হবে। তাই সব কিছু যথাযথভাবে করার ওপর প্রাপ্তি। একজনকে পরীক্ষায় উদ্বিগ্নতা কাটাতে বলছেন, পাস ফেল ভুলে যা, ফেল করলে কি হয়েছে,
তুই তো আমার মেয়ে, ফেল করলেও তুই আমার মেয়েই থাকবি। তুই নিজে প্রিপারেশনে ফাঁকি রাখবি না, তারপর যা হবার হবে। এক দাদার ছেলে কথা শোনে না, শুনেই জবাব দিলেন, জন্মানোর সময় লিখে দিয়েছিল সে কথা শুনবে? কথা শোনানোর অবস্থাটা নিজের আচার ব্যবহার দিয়ে করতে হয়। সার্কাসের রিংমাস্টার হিংস্র জন্তুদের নিয়ে খেলা দেখায়, হাতে হাতে তাদের মধ্যে থেকে যা নির্দেশ দেয় তাই শোনে। তার পেছনে তার কড়া থাকে, তাদের দীর্ঘদিন ধরে শেখায়। দেখতে হয় নদীর পাড় ভেঙে গতিটাকে যেন অন্যদিকে না নিয়ে যায়, এইটুকুই দেখার, তাহলেই সে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু আমি নির্দেশ দেব আর সে শুনবে, এরকম কখনো হয় না। আমি কি মিলিটারি কমান্ডার আর সে আমার সহযোগী? সে যা বলবো তাই শুনবে। একজনের কর্মক্ষেত্রে ঝামেলায় সমাধান দিতে গিয়ে বলছেন, রাস্তা দিয়ে গাড়ি আসছে, আমি রাস্তা থেকে সরে দাঁড়াই নাকি ওইখানেই দাঁড়িয়ে থাকি? সরে থাকবে ঝামেলা থেকে, যাজন করবে, নিজের আচরণে দৃঢ় থাকবে। এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।